নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার শত্রুদের বর্তমান পরিস্থিতি কি, তারা কি করছে, কি চায়, সব কিছু দেখে নেব। ওকে, তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। দেখে নেব নাইট অফ ওয়ান্স ইন রিভার্স। ওকে, তোমার শত্রুদের যে অত্যন্ত বাড়বাড়ন্তটা যে ছিল, ওকে, তোমার শত্রুদের যে অত্যন্ত বাড়বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো সেই জায়গাতে এই সময় সব কিছু কিন্তু উল্টে রয়েছে এবং সব কিছু যেন থেমে গেছে। ওকে, ইয়েস, দেখো আমার কিছু বলার নেই, এখানে কার্ড কথা বলছে। টাওয়ার সেটাকে রিপ্রেজেন্ট করছে এখানে, যে তাদের যে ফাউন্ডেশন ছিল সেই ফাউন্ডেশন কিন্তু এই সময় নড়নড় করছে। ওকে, নড়বড়ে হয়ে গেছে। যে জায়গাতে প্রচুর এক্সাইটেড ছিল তোমার শত্রুরা যে হ্যাঁ এই একটা কাজ করে ফেলেছি, এই কাজটা এবার আমাকে পুরোপুরিভাবে সফলতা দেবে। ওকে, এবং আমি যেভাবে করছি, চালাকি বদমাশি করছি, যেভাবে মানে এই দলেও আছি ওই দলেও আছি। এটা এমন কোনো শত্রু তোমার যে দু দলেই ছিল, মানে তোমার দিকেও ছিল, আবার তোমার যে মানে শত্রুরা রয়েছে তার দলেও ছিল আর কি। মানে এই পার্সেন্টটা কারণ না, ওকে, হয় না কিছু কিছু পার্সেন্ট, তো এরকম টাইপের কিছু এই পার্সেন্টটা রয়েছে যে কোনোভাবে দু দলেই ছিল এবং ভেবেছিল যে মানে দুদিক থেকে সব জায়গা থেকে নিজে বেনিফিট নেবে এবং তোমার লাইফে আরও বেশি সমস্যা করবে। কারণ যে দুটো দলের কথা আমি বলছি, মানে তোমার দিকটা আরেকটা দিকের যে পার্সনরা রয়েছে তারা এত বেশি তোমার মতো ট্যালেন্টেড বা সব দিক থেকে সুন্দর না। তো এরা খুব ভালোভাবে জানে যে তোমার যে ওয়েটটা রয়েছে সেটা ভারী। নো ম্যাটার, ওই দলে হয়তো হাজার হাজার পার্সেন্ট থাকতে পারে আর তুমি এদিকে একা থাকতে পারো, কিন্তু যে দলের কথা বলছি সেই দলের পার্সেন্ট বেশি হতে পারে, কিন্তু সেখানে যে জিনিসগুলো তারা চাইছে সেই জায়গায় তারা সেই জিনিসগুলো কিন্তু পাবে না, যেটা তোমার কাছে পাবে। তো তোমার কাছ থেকে চুরি করা, মানে বলতে গেলে যে এই পার্সেন্টটা যে তোমার যে শত্রুদের দলের সাথে যে মিশে রয়েছে এবং তোমার সাথেও মিশে রয়েছে, তোমার যে ভালো চাই সেটাও না, আর তোমার যে শত্রুদের যে দল রয়েছে তাদেরও ভালো চাই তা না, কিন্তু তবুও ওইদিকে পাল্লা ভারী ছিল। কিন্তু বর্তমানে এসে দাঁড়িয়ে কোনোভাবে তাদের আর কোনো উপায় নেই, তাদের যে আসল চরিত্র সেটা কিন্তু এক্সপোজ হয়ে গেছে সেই দলের সামনেও। ওকে, ব্যাপারটা এরকমই কিছু হচ্ছে এই সময়, একদম 100%। এবং যে ইচ্ছেটা তাদের ছিল যে তোমার জীবনে একটা টাওয়ার মুভমেন্ট নিয়ে আসবে, এরকমভাবে যে একসাথে মিশে আর কি, বলে না যে বন্ধুত্বের মতো করে শত্রুতা করছে আর কি, মানে হয় না যে গুপ্ত শত্রু যেটাকে বলা হয়, যে তোমার সাথেই মিশছে, তোমার সাথেই কথা বলছে, সব কিছু করছে, মানে তোমার থেকে ডিটাচ হবে না। ওকে, মানে সব কিছু ঠিক আছে কিন্তু ডিটাচ হবে না তোমার থেকে, তোমার সাথে মিশবে, সব কিছু করবে যাতে তোমার সমস্ত খবর সব কিছু পায় এবং অন্য কারোর সাথে মিলে তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করবে, এরকম টাইপের কিছু ব্যাপার ছিল। এবং তোমার যে ফাউন্ডেশন ছিল সেই ফাউন্ডেশনটাকে কোনোভাবে ব্রেক করার চেষ্টা তারা করেছিল, সেটাই তাদের ইচ্ছে ছিল আর কি, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ এদের ইচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে তুমি যেটা করো সেটা স্টপ করার। ইয়েস, অ্যান্ড স্পেসিফিক্যালি তোমাদের যে রিলেশনশিপ রয়েছে সেই রিলেশনশিপে কোনো রকম সম্পর্কে কিছু সমস্যা তারা পূর্বেও দিয়েছিল এবং আবারও দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা হয়নি। উল্টে তাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে একটা বড় ফাটল ধরে গেছে এবং তোমরা দেখবে, এটা টাইমলেস রিডিং, সবার ক্ষেত্রে হতে পারে নাও হতে পারে, তো তোমরা দেখবে যে এই যে জায়গাতে কিছু সত্য সামনে চলে আসবে, এদের এই কর্তৃত্বের জন্য কিন্তু কিছু সত্য সামনে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ এস অফ সর্স অ্যান্ড কিং অফ সর্স। এরা চায় না আমি এই রিডিংটা করি, 100% চায় না, আমাকে বারে বারে কিন্তু বাধা দিচ্ছে, কিন্তু কিছু করার নেই। বারবার বলে থাকি যে যেটা সত্য সেটা সামনে আসবে, কেউ আটকাতে পারবে না। তোমরা প্রচুর পরিমাণে 3-3-3 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন, বা 7-7ও দেখছো তোমরা প্রচুর পরিমাণে এই সময়। আমি পাচ্ছি কোনোভাবে তোমাদের লাইফে টাওয়ার মুভমেন্ট দিয়ে, পূর্বেও যেমন দিয়েছিল টাওয়ার মুভমেন্ট, পূর্বেও এরা প্রচুর পরিমাণে তোমাদের লাইফে সমস্যা করেছিল, তো সেরকমই কিছু টাওয়ার মুভমেন্ট দিয়ে তোমাদের জীবনের যে খুশিগুলো রয়েছে, তোমাদের যে জিনিসগুলো পাওয়ার রয়েছে, যে জিনিসগুলো তারা আগেও অনেকবার আটকেছে, সেই জিনিসগুলো কোনোভাবে চুরির মাধ্যমে বা চালাকির মাধ্যমে সেই জিনিসগুলো কোনোভাবে তাদের প্রিয় কাউকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা রিসেন্ট পাস্টে। ওকে, কিন্তু সেই জায়গাতে কোনোভাবেই সফলতা তারা পায়নি, উল্টে তাদের জীবনের সব কিছু কিন্তু উল্টে গেছে এবং তাদের যে স্পিডটা ছিল, যে স্পিডে তারা এরকম প্ল্যাটিং করে এগোচ্ছিল, সেই স্পিডটা পুরোপুরি উল্টে গেছে এবং তাদের জীবনে কিন্তু টাওয়ার মোমেন্ট নেমে এসেছে, যেটা তারা আশা করেনি। এটা তোমাদের পরিবারের কোনো পার্সন হতে পারে। ইয়েস, এবং অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে যে এই সময় অ্যাকচুয়ালি দৌড় শুধু তোমারই রয়েছে, মানে তুমি একমাত্র কিন্তু এই সময় দৌড়াচ্ছ, জিতছো সব জায়গা থেকে, তোমার লাইফে কিন্তু এই সময় মানে ভালো সময় চলছে, তোমার জীবনটা থেমে নেই কোনোভাবে। তারা চেয়েছিল তোমার জীবনটা থেমে যাক, হতে পারে তোমাদের কেরিয়ারে কর্মক্ষেত্রে কোনো জায়গাতে তারা কিছু সময়ের জন্য পজ দেওয়ার চেষ্টা করেছিল, হতে পারে সেটা মানে আপাত দৃষ্টিতে দেখে মনে হয়েছিল যে তোমার জায়গাটা পুরোপুরি পজ হয়ে গেছে, কিন্তু তোমরা সেই সময়ও ওয়ার্ক করছিলে, সেই সময়ও তোমরা ইনকাম করছিলে। ওকে, এবং সেই জিনিসটার কোথাও না কোথাও আভাস তাদের এই সময় হচ্ছে তোমাদের লাইফস্টাইল দেখে, তোমাদের সব কিছু দেখে, তোমাদের মধ্যে যে কনফিডেন্স রয়েছে সেটা দেখে। ওকে,
এবং তারা বুঝতেও পারছে যে যেটা তারা পজ করেছিল সেটা তারা কোনোভাবেই কিন্তু পজ করতে আর পারবে না। হতে পারে যে জিনিসটা পজ করেছিল সেটা আবার স্পিড নিয়েছে তোমাদের লাইফে। ওকে, ইয়েস 100%। এবং কিছু তথ্য, কিছু সত্য তোমাদের সামনে কিন্তু খুব দ্রুত গতিতে আসছে। ইয়েস 100% কিছু সত্য, কিছু তথ্য তোমাদের সামনে কিন্তু আসবে। তারা কি কি করেছে তোমাদের পেছনে, অনেক কথা তোমাদের নামে রটানো হয়েছে, অনেক কিছু বলেছে, যেটা হতে পারে তোমাদেরকে খুব বেশি কষ্ট দিতে পারে হৃদয়ে। কিন্তু আমি পাচ্ছি তোমরা এই সব সমস্ত যে সিচুয়েশন রয়েছে এই সমস্ত সিচুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছ পুরোপুরিভাবে। এবং এটা আজকে না, এটা গত 9 বছরের ঘটনা। গত 9 বছর 2016 থেকে অনেকের ক্ষেত্রেই পাচ্ছি, তোমরা যারা রিডিংটা 2025-এ এই সময় দেখছো আমি যখন পোস্ট করেছি, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেই পাচ্ছি গত 9 বছর 2016 থেকে একটা যেন চ্যাপ্টার তোমাদের লাইফে চলছিল, যে চ্যাপ্টারটা খুবই খুবই কঠিন চ্যাপ্টার ছিল, এবং সেই চ্যাপ্টারের শেষ হতে চলেছে তোমাদের জীবনে। এবং আগামী 9 বছর তোমাদের জন্য কিন্তু খুবই খুবই মানে উজ্জ্বল সময় আসতে চলেছে, তোমরা দেখবে সেটা। ওকে, সেটা সবার জন্য যে একই সময় শুরু হবে একই সময় শেষ হবে তা না, এটা ডিপেন্ড করবে, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। বাট কোনোভাবে এই যে হার্ট ব্রোকেন যে সিচুয়েশন ছিল তোমার লাইফে, এত শত্রুর আনাগোনা ছিল এবং পরিবারের লোকেরা তোমার বিরুদ্ধে এত এত প্ল্যান প্লট করে তোমাদের জীবনটাকে অনেক বেশি কঠিন বানিয়ে ফেলেছিল, সেই জায়গা থেকে তোমরা বেরোচ্ছ। এবং এরকমও না যে এরা ইচ্ছে করে তোমার লাইফে প্ল্যান প্লট করে এরকম সিচুয়েশন নিয়ে এসেছিল, একদমই না। এদের নিজেদের লাইফে যে উন্সগুলো রয়েছে এরা নিজেরা হিল হতে পারেনি, সেই জায়গাটা কোনোভাবে তোমার উপর প্রজেক্ট করে তারা কোথাও না কোথাও ক্ষণিকের শান্তি চেয়েছিল, কিন্তু ক্ষণিকের শান্তি তো ওভাবে পাওয়া যায় না। তো সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও এই সময় তোমার যে পরিবারের যে আর সদস্যরা রয়েছে তারা কিন্তু বুঝতে পারছে, এবং তাদের নিজস্ব যে মানে সমস্যার কারণে আজকে এই যে এত সমস্যা তাদের লাইফে চলছে সেটা তারা এই সময় বুঝতে পারছে। তাদের মনে হয়েছিল পূর্বে যে তোমার কারণে তাদের সম্মান নষ্ট হয়েছে বা তোমার কারণে অনেক কিছু নষ্ট হয়েছে, কিন্তু ব্যাপারটা সেটা না। তুমি কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি করছো না, কিছু তুমি সময়ের থেকে এগিয়েও কিছু করনি। তুমি যেটা করছো এই সময় এটা চলছে। মানে তোমরা দেখে থাকবে যে একটা সময় ছিল তোমাদের আজকে মানে যারা 50+, 60+, ওই সময়টাতে বেশিরভাগ মেয়েরা পালিয়ে যেত, পালিয়ে বিয়ে করতো, ওটা একটা চল ছিল। তারপর একটা সময় এলো যে সময়ে কোনোভাবে অন্যরকমভাবে কিছু হলো, তারপরে যে সময়টা গেল, ঠিক আছে, সেই সময়টা প্রেম করে অনেক বিয়ে হলো, ঠিক আছে। আবার এই সময় একটা অন্যরকম সিচুয়েশন চলছে। তো প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময়ে কিছু না কিছু ডিফারেন্ট হয়। তো ব্যাপারটা এরম হয়ে যায় না যে এটা মেনে নেওয়া অসুবিধা বা কিছু, কিন্তু কিছু কিছু পার্সন থাকে, কিছু কিছু পাবলিক থাকে যারা লোকের কথাতে খুব নাচে। ওকে, তো এরকম টাইপেরই পার্সনটা হচ্ছে তোমার পরিবারের কিছু পার্সন। হতে পারে যে সকল লোকেদের কথাতে তারা নিচে ছিল সেই সকল লোকেদের পরিবারে আরও বেশি মানে খারাপ খারাপ ঘটনা রয়েছে, এবং তাদের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন মানে তাদের আপনজন আর কি, তারা হয়তো আরও বেশি খারাপ খারাপ করতুত করেছে, কাজ করেছে, কিন্তু সেই জায়গাতে তারা সেই সব কিছু ঢেকে রেখে আবার উল্টে তোমার পরিবারের লোকেদের উস্কেছে যে এটা ভুল করছে বা কিছু, কিন্তু এদিকে তাদের নিজেদেরও প্রবলেম রয়েছে। এবং এটাও হতে পারে যে আজ তোমার ব্যাপারে যেসব কথাবার্তা বলছে এইসব ঘটনা তোমার পরিবারের আর সদস্যরা 40-50 বছর আগে ঘটিয়েছে। ওকে, তো এমন কিছু বড় ব্যাপার না এই যুগে এসেও সেই জিনিসগুলো, কিন্তু সেই জিনিসগুলোকে নিয়ে বাড়িয়ে চড়িয়ে বলা এবং সেই জিনিসগুলোকে অন্যভাবে বিকৃতভাবে সবার সামনে দেখানো, ওকে, নিজেদেরকে ঠিক প্রমাণ করার জন্য। তো সেই জিনিসটা এরা করেছে এবং কোথাও না কোথাও নিজেদের ভুল বুঝতে পারছে যে এইভাবে কোনোভাবে সম্মান পাওয়া যাবে না। ওকে, তোমার অধিকারের যে জিনিস সেই অধিকারের জিনিস তোমাকে দিতে হবে, এবং তোমার অধিকারে যে যা মানে যা যা জিনিস লেখা রয়েছে, প্রত্যেকটা মানুষ ভাগ্য নিয়ে জন্মেছে, যা নিয়ে জন্মেছে, তো সেই জিনিসটা কিন্তু তাকে পেতেই হবে, মানে সে পাবে, এটা এখানে কেউ আটকাতে পারবে না। এবং সেই পার্সনটা যদি পিওর সোল হয়, সেই পার্সনটা যদি কারোর ক্ষতি না করে থাকে, সে তো 100% পাবে, 100% পাবে। অনেকে থাকে যে হ্যাঁ ভাগ্যে অনেক কিছু থাকে কিন্তু তাও পায় না, কারণ তাদের ওরকম বদমাশি চালাকির জন্য, কিন্তু তা বলে কি তারা পায় না? তাও পায়। আর তুমি যেখানে মানুষটা এত পিওর এত ভালো সেখানে পাবে না, সেটা কি করে হতে পারে? এদের আশা মানে কি করে এরা তো সেটাই হচ্ছে ব্যাপার। এবং সেই জিনিসটা সেই সত্যটা কিন্তু এরা কোনোভাবে এখন হজম করবে, কিছু করার নেই। একটা সিচুয়েশন থাকে না যে আর কিছু উপায় নেই, এবার হজম করতে হবে, তো সেই সিচুয়েশন কিন্তু এদের চলে এসেছে। ইয়েস, তোমরা প্রচুরভাবে ইমোশনাল কোনো পার্সন। ওকে, এবং আমি পাচ্ছি যে তোমরা কোনোভাবে ডিভাইন যে ফেমিনাইন এনার্জি রয়েছে সেই ডিভাইন ফেমিনাইন এনার্জিতে পুরোপুরিভাবে ট্যাপ করতে চলেছো। ওকে, অনেকে একদম ডিভাইন ফেমিনাইন এনার্জিতে পুরোপুরি ট্যাপিং করে গেছো, আর অনেকে করতে চলে। এটা টাইমলেস রিডিং, আমি বারবার বলে থাকি। তো সেক্ষেত্রে তো তোমাদের অত বেশি চিন্তা করার কিছু নেই এই সময় দাঁড়িয়ে। তোমরা দেখবে যে কোনো জিনিস তোমরা ইজিলি ম্যানিফেস্ট করছো এবং তোমাদের ভাগ্য 100% পরিবর্তন হচ্ছে। এটা অনেকের ক্ষেত্রে 9 বছর, অনেকের ক্ষেত্রে 10 বছর একটা পুরো সাইকেল তোমরা কমপ্লিট করলে। 2015-16 থেকে 2025 এই বছরগুলো তোমার লাইফের সব থেকে কঠিন বছর গেছে, কঠিন সময় গেছে। মানে হতে পারে যে আস্তে আস্তে ধীরে 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 ভালোর দিকে তোমরা এগিয়েছো, আজ এসে সেই জিনিসটা দেখতে পাচ্ছ। কিন্তু অবভিয়াসলি এই যে বছর, এবছর তোমাদের জীবনের
ওরকম স্মরণ করা বছর, যে এই কটা বছর আমি জীবনে কি স্ট্রাগল করেছি, কি ঝামেলার মধ্যে দিয়ে গেছি, এবং তোমাদের পাশে কেউ ছিল না, কেউ ছিল না, না পরিবার ছিল না কেউ ছিল। বিভিন্ন কষ্ট করে বিভিন্ন জায়গাতে মানুষকে কিছু দিয়ে তারপর সেখান থেকে সাপোর্ট পেয়েছো, বিনা ভাবে কিছুতেই কিছু পাওনি। হ্যাঁ, অবভিয়াসলি ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপর ছিল 100%, কিন্তু বিনা কারণে কেউ তোমাদেরকে কিছু করেনি, উল্টে বিভিন্ন জিনিস মানুষ নিয়ে গেছে, এবং যা যা জিনিস মানে মানুষ এমনি নিয়ে গেছে যেগুলো তারা ডিজার্ভ করে না, সেগুলো তোমরা কিন্তু সবই ফেরত পাবে। ওকে, এবং তন্ত্র মন্ত্র থেকে শুরু করে যে সকল কাজ তোমাদের ওপর হয়েছিল সেই সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে গেছে। ওকে, সেই সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তোমাদের হার্ডওয়ার্ক, তোমাদের ডেডিকেশন, সেই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে তোমাদের জীবন থেকে মুছে ফেলেছে, এবং তোমাদের যে মানে সততা, সেই জিনিসটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি পেয়েছে এখানে তোমাদের এই সমস্ত যে নেগেটিভ ওয়ার্ক তোমাদের উপর হয়েছিল সেগুলো রিমুভ করতে। ওকে, অ্যান্ড তোমরা অনেকেই এরকম কোনো গুরুর সন্ধান পেয়েছো, আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের যে টাফ সাইকেলটা এই সময় চলছে, সেটা কোনোভাবে কোনো গুরু আসবে তোমাদের লাইফে, যে পার্সনটা কোনোভাবে এই জায়গা থেকে তোমাদেরকে মুক্তি দেবে। ওকে, প্রচুর পরিমাণে 333 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন 100%। 333, 12, 12, 12, 21 এগুলো তোমরা দেখবে। এবং যে পার্সনটা, এটা কোনো মহিলা আমি পাচ্ছি, যে পার্সনটা কোনোভাবে তোমাদের লাইফে এরকম টাইপের সমস্যা দিয়েছে তাদের নিজস্ব কিছু ইচ্ছে মানে সাধ্য করার জন্য, যে তারা জানে যে হ্যাঁ আমার তো পজিশনটা ভালো জায়গায় নেই, স্টেবল জায়গায় নেই, তো মানে এই পার্সনটা মানে তোমার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে নষ্ট করি, এটা তোমাদের পরিবারের কোনো পার্সন নষ্ট করি, এবং তোমার জায়গাটা কোনোভাবে তারা নেওয়ার চেষ্টা করেছিল, তোমার ক্যারেক্টারিস্টিকটাকে সবার সামনে দেখানোর চেষ্টা করেছিল, এদিকে নিজেদের সব কিছু লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। ধরো এই পার্সনটা কোনো রকমভাবে উল্টোপাল্টা প্রচুর খরচা করে, উল্টোপাল্টা প্রচুর জিনিস নষ্ট করে, তুমি প্রত্যেকটা জিনিস হিসেবে কাজ করো, কিন্তু তোমাকে দেখিয়েছে যে তুমি প্রচুর খরচা করো, তুমি এই করো সেই করো, আর আমি সব কিছু ঠিকঠাক করি। তুমি কোনো এমন জায়গায় খরচা করো না যে জায়গাতে কোনো রকমভাবে নষ্ট হচ্ছে কোনো জিনিস, সেটা যে কোনো জিনিস হোক না কেন। তুমি যদি একটা জামাও কেনো, সেই জামাটা কিন্তু তুমি পরো, সেটা ইউজ আছে, কিন্তু এই পার্সনটা কোনো রকমভাবে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো সে ইউজ করে না, নষ্ট করে ফেলে দেয়। ওকে, কিন্তু তারপরেও বলবে যে তুমি হচ্ছে যে নষ্ট করো। তো সেরকমই ব্যাপারটা, সেই জিনিসগুলো কিন্তু সব উল্টে গেছে। এদের যে জিনিসপত্র, এদের যে কথাবার্তা তোমার ব্যাপারে সবাইকে বলেছিল, তো সেই জিনিসগুলো এখন সবাই দেখতে পাচ্ছে যে মানে এই পার্সনটা কেন এরকম বলেছিল, এবং এই পার্সনটাকে প্রচুর মানুষ কিন্তু স্পাই করছে। ওকে, প্রচুর মানুষ স্পাই করছে যাদেরকে এরা মিথ্যে কথা বলেছিল, কারণ তারা দেখতে চায়, জানতে চায় ব্যাপারটা কি হয়েছিল অ্যাকচুয়ালি, কেন। ওকে, এবং তারাও ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছে যে কেন এই পার্সনটার কথাতে এত বিশ্বাস করলো। হতেই পারে এই পার্সনটা তোমাদের খুব আপনজন, এমন কোনো সম্পর্ক তোমাদের সাথে রয়েছে, এটা মাদার ফিগার, ফাদার ফিগার, আঙ্কেল, আন্ট ফিগার, যে পার্সনটা এরকম নিজের ছেলে মেয়ে বা সন্তান তুল্য কোনো পার্সনের ব্যাপারে এত খারাপ কথা বলতে পারবে না, যে কোলে পিঠে করে মানুষ করেছে, তো সে কি করে বললো, সেই জিনিসগুলো কিন্তু মানুষের কাছে এখন অবাক করা বিষয়। কিন্তু কিছু করার নেই, কিছু করার নেই। সময়, সমাজ, পরিস্থিতি মানুষকে কি কি না করিয়ে নেয় সেটা আমরা দেখেছি, তো এটা বলে কিছু লাভ নেই। তো যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, আমি পাচ্ছি এখানে যেটা হওয়ার ছিল হয়ে গেছে। এবং এই যে পার্সনটা যার কথা বলছি, এই পার্সনটা এই সময় একাকিত্বে ভুগছে। এই পার্সনটা যখনই সবার সামনে এদের চরিত্র বেরিয়ে এসেছে, এই পার্সনটা কিন্তু একাকিত্বে ভুগছে, এবং এদের কাছে যারা রয়েছে তাদেরকে নিয়ে এরা স্যাটিসফাই ফিল করছে না এই সময়। এদের কাছে যা যা রয়েছে সেগুলোর কোনো মূল্য নেই এই সময় এদের কাছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এবং কোনোভাবে এদের সাথে যে টাকা পয়সার যে কানেকশনটা ছিল সেটা কোনোভাবে কাট হয়ে গেছে। এদের মনে হচ্ছে যেন টাকা পয়সার যে এনার্জিটা ছিল সেটা যেন এন্ড হয়ে গেছে এদের লাইফ থেকে। এরা প্রচুর পরিমাণে টেনশন দেখছে, বা তোমরা প্রচুর পরিমাণে টেনশন দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। বা 6, 9 দেখছো, 6, 9, 5 পাচ্ছি, আমি জানি না কেন তিনটে পাচ্ছি নাম্বার, ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। তো দেখো, এদের যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্টের যে জায়গাটা ছিল, যে জায়গাটা নিয়ে প্রচুর অহংকার করেছে, সেই জায়গাটা কোনো রকমভাবে নষ্ট হয়ে গেছে। এদের কর্মক্ষেত্রে কিছু সমস্যা এদের চলছে এই সময়, কিছু না কিছু সমস্যা এদের লাইফে এই সময় চলছে কর্মক্ষেত্র এবং টাকা পয়সা রিলেটেড। যে টাকা পয়সাটা তোমার আটকানোর চেষ্টা করেছিল, যে টাকা পয়সায় এরা সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, সেই জায়গাতে কিন্তু এরা নিজেরা এই সময় কিন্তু ভুগছে। এবং এটা আজকে বলে আজকে না, এটা অনেক বছর ধরে এরকম কাজ করছে, গত 9 বছর ধরে আমি বারবার পাচ্ছি এই কাজ এরা করেছে। এবং তোমাদের যে ভাগ্য, তোমাদের যে ডেস্টিনি, সেই ডেস্টিনিতে যে টাকা পয়সার এনার্জিটা ছিল, এটা এরা নিজেদের দিকে নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। ওকে, এবং সেই জায়গাতে অনেক দিন কিন্তু খুব ভালো করেও কাটিয়েছিল, এবং তোমারই জিনিস চুরি করেছে, কিন্তু তোমাকে সেই জায়গাটা তোমাকে দেওয়া হয়নি। ওকে, তোমাকে বারে বারে কথা শুনিয়েছে যে কোন কারণে লাগবে টাকা, কি হবে না হবে, তোমাকেই যখনই কিছু দিতে হয় তখনই বারে বারে কোশ্চেন হয়, কিন্তু আর 5টা লোককে দিতে হলে তখন কিন্তু কোনো কোশ্চেন হয় না, তখন ইজিলি হয়ে যায়। ওকে, এরকমও না যে তোমাকে কিছু বেশি দিয়ে রেখেছিল আগের থেকে, ওকে, বরং কমই দিয়েছে, কিন্তু তারপরেও মানবে না।
এবং এদের এই সকল জিনিসের পেছনে অনেক কারণ রয়েছে, এবং এই কারণেই তোমরা আজকে বুঝতে পারছো যে যে জিনিসগুলো এরা চেয়েছিল একটা সময়, যে জিনিসগুলো তারা ভেবেছিল একটা সুন্দর জীবনযাপনে, সেটা কেন সম্পন্ন হয়নি, কারণ এদের এই মেন্টালিটির জন্য। কারণ এরা তো এই জিনিস ঘটাবেই পরবর্তীকালে, ঈশ্বর তো সবই দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে এদের যে চাওয়া পাওয়া ছিল, এরা যেটা চেয়েছিল যেটা হোক, সেটা হয়নি কেন, আজ তোমরা এসে নিশ্চয়ই বুঝতে পারছো যে এদের ইচ্ছে কেন পূরণ হয়নি পূর্বে। ওকে, এবং এখনো পর্যন্ত এদের কোনো ইচ্ছে পূরণ হচ্ছে না, কারণ এদের এই যে চালাকি বদমাশি এইসব জিনিস কিন্তু এদের যায়নি কোনোভাবেই। এরা এখনো পর্যন্ত সেরকম টাইপেরই বদমাশ টাইপের পার্সনই রয়েছে। ওকে, চিন্তাভাবনা এদের মানে পরিবর্তন হয়নি, এবং এদের চিন্তাভাবনা পরিবর্তন হওয়া খুব মুশকিল ব্যাপার। ওকে, আমি দেখে নেবো এদের নেক্সট পদক্ষেপ কি হবে। এরা কোনোরকমভাবে ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারে। ওকে, এবং এদের কিছু জমানো টাকা রয়েছে, অর্থ রয়েছে, সেই জায়গাতে কোনোরকমভাবে কিছু স্পেন্ড করে তোমার সাথে কোনোরকম ট্রাভেল করার কিছু প্ল্যান করতে পারে, এবং তোমাকে কোনোরকমভাবে জিততে পারে এইভাবে যে দেখো আমি তোমাদের কিছু জিনিস দিচ্ছি, মানে তোমাদের থেকেই নেওয়া আর কি, তোমাদের অধিকারেরই জিনিস মেরে তোমাকেই দেবে আর কি, এরকম কিছু, যে জিনিসটা এদের মানে মন থেকে করবে না, এরা মানে মন থেকে করতে ইচ্ছে করবে না। ঠিক আছে, তোমরা প্রচুর মানে 4-4 দেখবে, এটা তোমাদের জন্য সাইন একটা। ওকে, বাট কোনোভাবে একটা নতুনভাবে কিছু শুরু করার চেষ্টা এরা করবে। এবং যে জায়গাতে তোমার কেরিয়ারে কিছু আটকানোর চেষ্টা করেছিল, সেই জায়গাতে যাতে তোমাদের যে কেরিয়ারে যে গতি রয়েছে সেটা যাতে ঠিকঠাকভাবে চলে, সেটার জন্য কিন্তু এরা কোনোরকমভাবে যে কাজটা করেছিল সেই কাজটা উল্টানোর চেষ্টা করবে। ওকে, যে যাতে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এবং চালাকির মাধ্যমে এরা কোনোভাবে মানে তোমাদের কাছে আসবে, যাতে এদের যে নিজেদের যে ইচ্ছে রয়েছে সেটা পূরণ করতে পারে, এবং যাতে হিল হতে পারে এই সিচুয়েশন থেকে। এদের হেলথ ভালো না, এবং এরা কোনোরকমভাবে ভয়ে রয়েছে এই সময়। এদের যে নেক্সট পদক্ষেপ রয়েছে সেটা কিন্তু তোমার ক্ষতি করার কোনোভাবেই না, কারণ এদের সিচুয়েশন খুবই মানে একদম খারাপ সিচুয়েশনে রয়েছে। তো এর আগে নিজেরা এই সিচুয়েশন থেকে যা যা কর্ম করেছে সেই কর্মফল এই সময় ভুগছে, কিন্তু কর্মফল তো ভুগতে হবে পুরোপুরিভাবে, ওরম তো কেউই ছাড় পায়নি। তো সেক্ষেত্রেও যে একটু যদি স্বস্তি পায় আর কি, সেই জন্য কিন্তু এরা আসবে। ওকে, কারণ এদেরও খুব ভালোভাবে আইডিয়া হয়ে গেছে এই মধ্যে আর কি, যে কর্মফল ভোগ করতেই হবে, কিছু উপায় নেই আর। ওকে, যেটা করেছে সেটার কর্মফল পাবে, এবং আগের জন্মে তো কর্মফল রয়েছে, যে জন্য মানুষ রূপে জন্মেছে, এবং এত খারাপ কর্ম করেছে, তার মানে কত বাজে আত্মা বলে এরকম কাজ করতে পারে, তো আর এত মিথ্যে কথাও বলেছে। তো এই সব মিলিয়ে আর কি কোনোরকমভাবে নিজেদের ইচ্ছে পূরণ করার চেষ্টা করবে, কিছু কর্মক্ষেত্রে কিছু ইচ্ছে পূরণ করার চেষ্টা করবে, এদের বা এদের সন্তানের বা এদের পার্সনের বা এদের নিজেদের। ওকে, আর একটা হচ্ছে হিলিং যে ব্যাপারটা রয়েছে, এদের যে হিলিং এনার্জিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটা এরা কোনোরকমভাবে তোমার কাছ থেকে হিলিং এনার্জি চাইবে। ওকে, এবং এদের যে ভয় রয়েছে সেই ভয়গুলো কোনোরকমভাবে জয় করতে চায়, যে আমি এই ভয়ে রয়েছি, কথাবার্তার মাধ্যমে তোমার কাছ থেকে কোনোরকমভাবে যদি কিছু আশীর্বাদ পেয়ে যায়, বা কোনোরকমভাবে তুমি যদি বলে দাও কিছু, তাহলে এরা এই জায়গা থেকে বেরোতে পারে। ইয়েস, এই যে সিচুয়েশন রয়েছে পুরো সিচুয়েশনে এরা এন্ড চাইছে। এবং এই যে দুটো যে গ্রুপ হয়েছিল বা এদের যে টিমটা ছিল আর কি, এই টিমটা কোনোরকমভাবে পুরোপুরিভাবে ধ্বংসের দিকে যাচ্ছে পরবর্তী সময়, তোমরা দেখবে কিছু বাঁচবে না এই জায়গাতে। এবং এই যে টিমের যে মেম্বার্সরা ছিল 2জন কি 3জন, এই টিমের যে মেম্বার্সরা রয়েছে, এই টিমের মেম্বার্সরা পুরোপুরিভাবে আর্থিক যে সংকট, সেই সংকট কিন্তু এরা দেখবে। স্পেসিফিক্যালি 2জন যারা মেইন ক্যারেক্টার ছিল, ওকে, যারা ম্যানিপুলেট করেছে মেইন ক্যারেক্টার, এটা এর মধ্যে কোনো তান্ত্রিক বা মৌলবীও রয়েছে ইনভলভ, তান্ত্রিক মৌলবী বা পুরোহিত রয়েছে ইনভলভ এখানে। ওকে, এবং এরা কোনোরকমভাবে স্ট্রেংথ হিসেবে কিন্তু তোমাকেই দেখবে, কিছু আর উপায় নেই, স্ট্রেংথ হিসেবে তোমাকেই দেখবে। তোমার এনার্জি কিন্তু এরা অবশ্যই 100% কিন্তু চাইবে। ওকে, তোমার সাথে মেশার চেষ্টা কিন্তু 100% এরা করবে, বন্ধুত্ব করার চেষ্টা করবে বলে কিছু ভুল হবে না। 100% দেখতে পাচ্ছ তোমার যে শত্রুরা রয়েছে, তোমার শত্রুদের যে চিলড্রেন রয়েছে, তোমার শত্রুদের চিলড্রেন, তারা কিন্তু কোনোরকমভাবে তোমাকে স্পাই করবে। ওকে, এবং আমি পাচ্ছি এই শত্রুটা কোনোরকমভাবে কোনো তান্ত্রিক মৌলবী বা পুরোহিত 100%। ওকে, এটা নর্মাল পার্সন না, এটা হতে পারে তোমাদের পরিবারের কোনো পার্সন থাকতে পারে, কিন্তু সেই পার্সনটা কোনোরকমভাবে শত্রুতা শেষ করছে, আমি বললাম তাদের আর কোনো জায়গা নেই। কিন্তু এই যে তান্ত্রিক মৌলবী বা পুরোহিত, যাদের চাইল্ড এই সময় সাফার করছে কেরিয়ারের ক্ষেত্রে, সেই চাইল্ডের দ্বারা তোমায় কিন্তু স্পাই করাবে। ওকে, কারণ এদের চাইল্ড খুব ভালোভাবে জানে যে এই যে আজকে যে সাফারটা করছে কেরিয়ারের ক্ষেত্রে বা যে কোনো বিষয় হতে পারে, সেটা কিন্তু এদের বাবারই বা মায়েরই কর্মফল। ওকে, কারণ তারাই আর কি এত বেশি যে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করেছে, সেই জিনিসগুলোই কিন্তু এদের লাইফে যে হচ্ছে সেটা তারা ভালোভাবে মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, কারণ জানে তো যে এদের বাবা বা মা কি কাজ করেছিল। স্পেসিফিক্যালি এটা
মাস্কুলিন এনার্জি, বাবার এনার্জি পাচ্ছি এদের। তো কি কাজ করেছিল তন্ত্রমন্ত্রের দ্বারা তোমার উপর, যে কারণে এই সময় এই পার্সনটা এবং এদের ভাই বোন দিদি দাদা আর যা রয়েছে আর কি, মানে এদের যে আর যে সন্তানরা রয়েছে সবাই কীভাবে সাফার করছে এরা খুব ভালো করে এই সময় বুঝতে পারছে। এই কারণে কোনো রকমভাবে তোমার সাথে স্পাই করা, তোমাকে স্পাই করা, কারণ এই পার্সনটা তো নিজে আসবে না, এদের অহংকার রয়েছে। তো সেই ক্ষেত্রে এই ছেলে বা মেয়েকে দিয়ে স্পাই করিয়ে আর কি তোমাদের লাইফে কোনো রকমভাবে প্রবেশ করা। ওকে, এই তোমাদের বিরুদ্ধে যে ক্ষতির কাজগুলো করেছে তার জন্য প্রচুর টাকা পয়সাও তারা তো নিয়েছিল তোমাদের থেকে, এবং সেই টাকা পয়সা পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে গেছে। মানে যে টাকাটা নিয়েছিল আর কি তোমাদের ক্ষতি করার কারণে, সে টাকাটা পুরোপুরি শেষ হয়ে গেছে। মানে কিছু বাঁচাতে পারেনি, কিছু জমাতে পারেনি, ঠিক আছে, সব শেষ হয়ে গেছে। ডেথ অ্যান্ড চুরি হতে পারে, বা কোনো রকমভাবে কিছু না কিছু তো ঘটেছে বিরাটভাবে। ওকে, বা কোনো অলৌকিক ঘটনাও ঘটতে পারে এদের লাইফে। এবং এদের যে সাইকিক যে পাওয়ার ছিল, এই সাইকিক পাওয়ার পুরোপুরি শেষ হয়ে গেছে, পুরোপুরি শেষ হয়ে গেছে। শুধুমাত্র তোমার জন্য যে এই কাজ হচ্ছে না তা নয়, মানে তোমার বিরুদ্ধে কাজ করলে যে হবে না তা নয়, এদের এই সাইকিক পাওয়ার দ্বারা আর কোথাও কোনো কাজ হবে না। দেখবে এদের ক্লায়েন্টের সংখ্যা প্রচুর কমে গেছে। ওকে, এরা ভুল করে ঈশ্বরের সন্তানের সাথে পাঙ্গা নিয়েছে। বারবার বলে থাকি যে বাবা তুমি দেখে শুনে শত্রুতা করবে, দেখে শুনে, নিজের অকাতের বাইরে যে কাজ করবে না। এই কথা আমি অনেক বছর আগে থেকেও বলছি, আমি অনেক দিন তো রিডিং করছি, 2-3 বছর আগের ভিডিও তোমরা যদি তুলে ধরো, দেখো আর কি, তখন একই কথা বলেছি। তখন তো আরও এরা কি বলছে, ঠিক আছে, এখন বুঝতে পারছে, কিছু করার নেই। ওই জন্য বারবার বলা হয় যে কোনো কথাটাকে আন্ডার এস্টিমেট করা, কোনো পার্সনকে আন্ডার এস্টিমেট করা একদমই উচিত না। কখন কি হয়ে যাবে কেউ বলতে পারে না। দেখে নেব তোমাদের জন্য একটু গাইডেন্স দেখে নেব, তোমাদের এই জায়গাতে অ্যাকচুয়ালি কি করার প্রয়োজন রয়েছে এই সময়। দেখো তোমাদের রিভার্স হয়ে গেছে, তোমরা কিন্তু আর আগের পার্সনে নেই, তোমরা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তোমরা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তোমাদের যে মাইন্ডটা রয়েছে সেই মাইন্ডটাকে কোনো রকমভাবে পজিটিভিটি ভর্তি করার চেষ্টা করো এবার। ওকে, হয়ে গেছে নেগেটিভ 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 হতে পারে, এখনো পর্যন্ত পুরনো অনেক স্মৃতি রয়েছে যে জিনিসগুলো এখনো পর্যন্ত তোমার মাথা থেকে বেরোচ্ছে না, কিন্তু তোমাদের বলা হচ্ছে যে সেই সকল সিচুয়েশন থেকে বেরিয়ে যাও, তুমি আর আগের পার্সন না। তোমাদের যে নতুন সূচনা সেটা তো হয়েই গেছে অনেক আগে, তোমরা জানো, বারে বারে এই সাইন তোমরা পাচ্ছ। তো কোনো রকমভাবে আর এই যে নতুন যে বিগিনিং রয়েছে, নতুন যে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের সাথে পুরোনো চ্যাপ্টারের আর কম্প্যারিজন করো না। এই মেসেজটা কিন্তু আরও একটা কোন রিডিংয়ে এসেছে, আমার মাথায় নেই এখন, কিন্তু এসেছে। ওকে, তো তোমাদেরকে বলা হচ্ছে কোনো রকম কম্প্যারিজন করতে না, মাইন্ডটাকে ম্যাচিওর করার চেষ্টা করো, মাইন্ডটাকে এইরকম টাইপের জঞ্জালে ভর্তি না করে এরকম টাইপের সুন্দর ফুল দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, কিন্তু পজিটিভিটি নিয়ে আসার চেষ্টা করো। দেখো কার্ড বলে দিচ্ছে আমি কি বলবো। ওকে, এবং এই যে ব্যাপারগুলোকে আন্ডারস্ট্যান্ড করো, অ্যাওয়ারনেস নিয়ে আসো, কে কোন জায়গা থেকে দাঁড়িয়ে কি করেছে না করেছে। এবং এই যে সিচুয়েশন চলছে তোমার শত্রুদের লাইফে এই সময়, থান্ডারবোল্ট সিচুয়েশন দেখবে, অনেক রকমের অনেক ঝামেলা হচ্ছে, যে জিনিসগুলো তোমাদের লাইফে এরা ঘটানোর চেষ্টা করেছিল পূর্বে, সেম জিনিস এদের লাইফে রিপিট হবে। এই জায়গাতে নিজের মোরাল ভ্যালুস নষ্ট করবে না। ওকে, এই পার্সনটা যেই হতে পারে না কেন, নিজের যে মোরাল ভ্যালুস রয়েছে সেটা থেকে বাইরে গিয়ে কোনো রকমভাবে কাউকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই, এটা তোমাদেরকে বলা হচ্ছে। ইয়েস, তোমরা একটা নতুন জীবন এটা তোমরা এক্সপিরিয়েন্স করতে চলেছো, এই কার্ডটাও আসবে। ওকে, এবং এই যে নতুন জীবন তোমাদের শুরু হচ্ছে, সেই নতুন জীবনে তোমরা দেখবে কিন্তু দেখো ভালোবাসা রাইপনেস, যা যা কর্ম করেছে এতদিন, 9 অফ পেন্টিকলস কার্ডটা এটা, তো ভালোবাসা অ্যান্ড প্রাচুর্যতা। ওকে, এবং পার্টিসিপেশন বলতে এখানেই পাচ্ছি যে কোনো রকমভাবে 4টে দিক জীবনে বলে না যে 4 দিক থেকে খুশি আসছে, সেরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এই জায়গা থেকে। এই 3টে জিনিস তোমাদের লাইফে কিন্তু 100% আসতে চলেছে। এবং অ্যাট দ্য সেম টাইম এই যে চ্যাপ্টারটা তোমাদের শত্রুদের লাইফে শুরু হলো, এরা কিন্তু কোনো রকমভাবে অ্যালোননেস দেখবে। আগামী 9 বছর তোমার শত্রুদের জীবনে কিন্তু অ্যালোননেস চলবে। ওকে, এবং এটা শুধুমাত্র যে আগামী 9 বছর চলবে এটা বাজে কথা। ওকে, কারণ তোমরা জানো যে এটা এদের যে কর্মফলটা পাওয়ার রয়েছে সেটা হচ্ছে 9 বছর। এবার যে এত কাজ করেছে সেগুলো সুদ রয়েছে, সুদ আসল মিলিয়ে একটা হিসেব হবে, এবং এর মাঝখানেও কি এরা কাজ করবে না? এটা হতে পারে, তোমার বিরুদ্ধে না হোক, নাই করলো, ভয় একটা নাই বাদ দিল যে না আর করা যাবে না, অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু কিছু তো পার্সন থাকবে যাদের বিরুদ্ধে এরা করবে। তো সেই সব মিলিয়ে কিন্তু এরা মরা পর্যন্ত এদের চলবে, এরা শেষ হয় না। দেখো না, একজন ভুগতে থাকে, বিয়ের পর সারা জীবনই ভুগছে কেন? তো এদের এই যে বদমাশির জন্য। তো সেই জিনিসটা কিন্তু
তোমরা দেখতেই পাচ্ছ যে এদের জীবনে কিন্তু এবার একাকিত্ব শুরু হলো। 100% তোমাদের যে বড় গুপ্তশত্রু রয়েছে সে ভুগছে কিন্তু এই সময় একাকিত্বে। সে বুঝতে পারছে যে আর কেউ নেই, আমার এই চালাকি বদমাশি যা মাইন্ড গেমস আমি খেলেছি সেটা একটা সময় পর্যন্ত চলেছে, একটা সময় পর্যন্ত সেটা দিয়ে আমি ভাঙিয়ে অনেক কিছু খেয়েছি, কিন্তু আর হবে না। ওকে, এরা কোনোরকমভাবে কারোর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে কিন্তু এরকম টাইপের মাইন্ড গেমস খেলেছিল। ওকে, কিন্তু এরা যার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল সেই পার্সনটাও কিন্তু এত বেশি মাইন্ড গেমস এদের মতো খেলেনি। হতে পারে তার ক্ষেত্রে এত বেশি সুযোগ সুবিধা ছিল না, হতে পারে এরা এদের যে শাশুড়ি রয়েছে বা এদের মা রয়েছে তাদের আর কি যে পথ সেটা অনুসরণ করেছিল, কিন্তু এরা ভুলে গেছে কোনো রকমভাবে যে এদের শাশুড়ি বা মায়ের যে পরিমাণে সন্তান ছিল সে পরিমাণে এদের সন্তান নেই, বা তাদের যে এডুকেশন রয়েছে বা তাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাদের যে স্কিল রয়েছে সেটা এদের ছেলেমেয়ের মধ্যে নেই। কিছু না কিছু তো তফাৎ রয়েছে, যে জিনিসটা তারা ইগনোর করে গেছে এবং ভেবেছে যে একই পথে যাবো তাহলে হয়ে যাবে, হয়নি। তো ব্যাপারটা ওটাই, এবং এই কারণে কিন্তু এরা একাকিত্বে ভুগবে। হতে পারে যে এদের শাশুড়ি বা এদের মাও একাকিত্বে ভোগে এবং এরাও একাকিত্বে ভুগবে। দেখবে কিছু কিছু পার্সন থাকে যারা সবাইকে নিয়ে একসাথে থাকে লাস্ট বয়স পর্যন্ত, বদমাশি করে না ভালোভাবে, এবং কিছু কিছু বদমাশ পার্সন থাকে যারা বয়সে যে না একাকিত্বে ভোগে। এরকম কিছু কিছু বয়স্ক বুড়ি রয়েছে বা বুড়ো রয়েছে, ওকে, মানে এরকম মানে কি বলে মহিলা বা পুরুষ রয়েছে। তো সেগুলো কেন ভোগে, সেগুলো কারণ হচ্ছে এরা বড় উদাহরণ এদের জন্য। এদের এই যে এরকম টাইপের ব্যবহার, এরকম টাইপের এই যে যখন বয়স আছে, যখন বুদ্ধি রয়েছে, যখন ক্ষমতা রয়েছে, তখন এই যে এরকম টাইপের মাইন্ড গেমস খেলা, এর সাথে এর ঝগড়া বাঁধানো, এর সাথে এটা করা, সেই জিনিসগুলো এরা করে। ভাইয়ের মধ্যে ঝামেলা কারা লাগায়? ভাই কখনো নিজেদের মধ্যে ঝামেলা করতে যায় না, বা ভাই বোনের মধ্যে ঝামেলা নিজেরা করতে যায় না, এটা বাবা মা ওইসব জিনিস পুট করে এদের মধ্যে, ঠিক আছে। বাবা মার এই এক চোখা ব্যাপারই কিন্তু ভাইয়ের মধ্যে সমস্যা তৈরি করে দেয়। লোকে বলে কি, আমার ঘরে বউ এলো, বৌমা আসার পর আমার দুটো ছেলে আলাদা হয়ে গেল, আমার ছেলে মেয়ের মধ্যে আর সেই আগের মতো সম্পর্ক নেই। বৌমা আসার পর হয় না, ওটা নিজেদের কারণে হয়, ওটা মা বাবার নিজেদের দোষ, ঠিক আছে। আর একটা অন্যের বাড়ির কোনো মেয়ে এসে বা ছেলে এসে সে কখনো কি কাউকে দূরত্ব, মানে কারোর মধ্যে দূরত্ব এনে নিতে পারবে নাকি? কখনোই না, যদি তাদের ফাউন্ডেশন স্ট্রং থাকে। তো সেই এই জিনিসটা কিন্তু এতদিন যদি মানুষ ইগনোর করে থাকে, এই সকল বিষয়টা কিন্তু আজ মানুষের চোখের সামনে আসছে যে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটলে কি হয়। ওকে, এবং এই বিষয়গুলো যে আগে কেউ আলোচনা করেনি বা আগে কেউ এইসব নিয়ে ভাবেনি এরম না, আগেও ভেবেছে, কিন্তু মানুষের সাহস হয়ে ওঠেনি। ব্যাপারটা কি হয় জানো তো, যখন কেউ ধরো কোনো একটা কথা বলতে যায় তখন তার মধ্যে একটা ভয় চলে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার এই জিনিসটা যদি আমার সাথেও ঘটে যায় তখন লোকে বলবে তাহলে আমিও এরকম ছিলাম। তা তো হয় না, কখনোই হয় না। এই ভয়টাকেই তাদেরকে বলতে দেয় না যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে। এবং যে সকল মানুষ সেই ভয়ের ঊর্ধ্বে চলে গেছে যে আমার কোনো ম্যাটার করে না আমার জীবনে কি ঘটবে না ঘটবে, আমি এখানে আসিনি আমার নিজের জন্য, আমি এখানে এসেছি সমাজের জন্য, সেই মানুষের ভয় লাগে না সে জায়গাতে সত্য তুলে ধরতে, সে ভয় পায় না। এবং শুধুমাত্র মানে এটা যদি নিজের ভয় হবে সেটাও না, অনেকে এরকম কমেন্ট মেসেজ করেও শোনায় বা ভয় দেখানোর চেষ্টা করে বা থট সেন্ড করে বা তন্ত্রমন্ত্রের কাজ করে রাখে এরমভাবে, যাতে না সে বলতে পারে তার মধ্যে এরকম থট আসে। কিন্তু সে যদি আসল ভক্ত হয়, সে যদি আসল পার্সন হয়, একটা সময় সেই ভয়ও কাটিয়ে উঠবে এবং সেই জায়গাতে সে প্রতিবাদ করবে, সে বলবে। তো সেটাই বলছি যে এই সকল যে আসল যে তথ্যগুলো এতদিন হিডেন ছিল, হিডেন অ্যাকচুয়ালি ছিল না, অ্যাকচুয়ালি সামনেই ছিল, কিন্তু মানুষ সেই জিনিসগুলোকে কোনোদিন বিশ্লেষণ করেনি, বা যারা বিশ্লেষণ করেছে তারা কোনো রকমভাবে ভয়ের খাতিরে বলে উঠতে পারেনি। আর সেই জিনিস সামনে আসছে যে কারা একাকিত্বে ভোগে, কারা কোন সিচুয়েশনে কেন রয়েছে। ওকে, তা বলে কি আমরা জেনে গেছি যে হ্যাঁ এই পার্সনগুলো এরকম করেছিল বলে একাকিত্বে আছে তো আমি হেল্প করব না? সেটা নয়, আমরা হেল্প করব, কারণ তাদেরও দোষ না, তারা সেই জেনারেশনে এত বেশি কেউ বলেনি, তখন আওয়াজ ওঠায়নি, সেটা আলাদা কথা ছিল, আমরা হেল্প করব। কিন্তু এই যে আসছে এই যে নেক্সট জেনারেশন, সেই জায়গাতে এই জিনিসগুলো যাতে না হয়, না তৈরি হয়, সেই জায়গাতে আমাদের পুরোপুরি কিন্তু বন্ধ করতে হবে এই জিনিস। ওকে, এবং নিজেদের থেকে বন্ধ করতে হবে, নিজেদের চালাকি বদমাশিগুলোকে দূরে সরিয়ে রেখে সুস্থভাবে ভালোভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে। এত কিসের নেগেটিভিটি আমাদের মধ্যে, আমরা পজিটিভভাবে ভাবতে পারি না? নিজেদের পরিবারের মধ্যেই কিসের এত নেগেটিভিটি? না নিজেদের ভুল দেখবো না আমি বড় বলে কি হয়ে গেছে, বয়সে বড় হলে সব বড় হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। এবং এই জিনিসগুলোতে প্রতিবাদ করতে হবে। তাতে যদি আর 5টা বাইরের লোক খারাপ বলে, খারাপ বলবে, কিন্তু এই জায়গাতে যদি প্রতিবাদ না করা হয় তাহলে কি হবে, বয়স গেলে একটা সময় পর যে তখন যে প্রতিবাদ করলো না সেই পার্সনটাও কিন্তু তার বাবা মার মতো একই রকম বিহেভ করবে তার ছেলে মেয়ের সাথে। এই জিনিসটা জেনারেশনের পর জেনারেশন চলতে থাকবে। আলটিমেট কি হবে, এই যে পুরো বংশ অ্যাকচুয়ালি ধ্বংস হয়ে গেল। তো কোনো মানে হলো সেই জীবন, এই জীবনের কোনো মানে হলো? কেউ কোনোভাবে সুস্থ মেন্টালিটির সাথে বাঁচতে পারবে না। তো এই জিনিস এখনই বন্ধ করতে হবে। যেখানে যেখানে প্রতিবাদ করা দরকার সেখানে প্রতিবাদ করতে হবে। তাতে যদি কেউ আর 5টা লোক যদি বলে ঝগড়া হচ্ছে হবে, কেউ যদি বলে এখানে কেন এরকম চিৎকার হবে, তারপরে কি মুখ বুঝে সহ্য করবে এবং একটার পর একটা এরকম টাইপের জেনারেশন নষ্ট হতে থাকবে? সেটা তো সম্ভব না। এই জায়গাতে এখনই কিন্তু আমাদেরকে মানে স্টেপ নিতে হবে।
আর দেরি করলে হবে না। তো যে জায়গাতে তোমরা দাঁড়িয়ে আছো না কেন, তোমাদের যে অধিকারের জিনিস সেটা তোমাদেরকে নিতে হবে। অধিকারের জিনিস নেওয়াটা কোনো লোভী হয়ে যায় না, বাবা মার জিনিস ছেলে মেয়ে নেবে, এবং এটাই কিন্তু নিয়ম হয়ে এসছে, এবং সেটা সমান সমান হবে। এখানে কোনো খারাপ কিছু হয় না, এখানে তাকে লোভী বলা যাবে না, এটা তার অধিকারের জিনিস। ওকে, তো আমি দেখে নেব এই পার্সেন্টের ব্যাপারে আরেকটুখানি, যে এই পার্সেন্টে যে একাকিত্বে ভুগছে বা তোমার যে শত্রুরা এই সময় একাকিত্বে ভুগছে তাদের কি অবস্থা হবে সেটা দেখবো। 100% টাওয়ার মুভমেন্ট ফেস করছে 100%, এবং এদের কোনোরকমভাবে যে অর্থনৈতিক স্থিতি এবং এদের যে বিবাহিত জীবন বা লাভ লাইফ, ম্যারেজ লাইফ, এই জায়গাতে কোনোরকমভাবে কিছু সমস্যা এরা কিন্তু ভুগবে, এবং এই জায়গাতে কোনোরকম যে হিলিংটা এরা আশা করছে সেটা কিন্তু হবে না। এবং এরা কিন্তু সবসময় একটা ভয় থাকবে, যেরকম তোমরা আগে ভয় ছিলে যে কি হয়ে যাবে না হয়ে যাবে, সবসময় একটা ভয় থাকতো যে এরপর বোধহয় কিছু একটা ঘটে যাবে, এরম টাইপের ভয় কিন্তু এরা সবসময় থাকবে। এটা তন্ত্রমন্ত্রের দ্বারা তোমার মধ্যে ভয় সৃষ্টি করেছিল, কিন্তু এদের লাইফে কিন্তু এরকম ভয় দেখবে। এবং এটা শুধুমাত্র যে তোমাদের সেই সকল শত্রুরা যারা পরিবারের সেরকম না, এটা আশেপাশের কোনো পার্সন হতে পারে যারা তোমার মধ্যে ভয় ক্রিয়েট করেছিল, সেই সকল পার্সনরাও কিন্তু এই সময় একাকিত্বে ভুগছে এবং ভুগবেও, এবং তারা কিন্তু এরকম ভয় থাকবে। এবং এদের চাইল্ডের কেরিয়ার নিয়ে এবং চাইল্ডের কিছু রকম শারীরিক অসুস্থতা নিয়ে কিন্তু এরা কিন্তু প্রচুরভাবে টেনশনে থাকবে, এবং এদের ম্যারেজ লাইফ ঠিক করার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু এরা ছুটবে 100%। ইয়েস, এবং যদি এরা কোনোরকমভাবে তোমাদের লাইফে ফাইট সৃষ্টি করে থাকে, প্রচুরভাবে ঝগড়াঝাটি ঝামেলা করিয়েছে তোমাদের পরিবারে, তোমাদের ভাগ্য চেঞ্জ করে বা ডেস্টিনি সোয়াপ করে কিছু না কিছু করে, সেই জায়গাতে এরা কিন্তু দেখবে যে কেমনভাবে এদের পরিবারের সেই সকল সদস্যরা, যে সকল সদস্যরা এদেরকে খুব ভালো বলতো, সাপোর্ট করেছিল তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য, সেই সকল পার্সনরা কীভাবে এদের সাথে ঝগড়া করছে, কীভাবে এদের সাথে মানে ঝামেলা করছে, তোমরা শুধু দেখবে নিজের চোখে। এবং তোমাদের জীবনে কিন্তু ভালোবাসা আসছে, আমি বারে বারে বলছি, তোমরা দেখছো কিছু রিডিং আমার পাস্টের, তোমাদের লাইফে ভালোবাসা আসছে, একদম সত্যি কথা, এতে কোনো মানে মিথ্যে নেই। ম্যাজিকের মতো করে তোমাদের লাইফে সব কিছু কিন্তু পরিবর্তন হবে, এবং সব কিছু দেখবে তোমরা মানে সুন্দর হবে, খুবই সুন্দর হবে, মানে আমি বলতে পারছি না এতটাই সুন্দর হবে এরকম টাইপের এনার্জি। 100% এস অফ কাপস অ্যান্ড এস অফ পেন্টিকলস, শুধুমাত্র তোমাদের লাভ লাইফে খুব ভালো পরিবর্তন হচ্ছে না, তোমরা আগামী সময় দেখবে যে তোমাদের লাভ লাইফ অ্যান্ড তোমাদের যে কেরিয়ার রয়েছে, টাকা পয়সার অর্থনৈতিক যে স্থিতি রয়েছে, কেরিয়ার না অর্থনৈতিক যে স্থিতি রয়েছে, সেই জায়গাটা কিন্তু বিরাটভাবে একটা কিন্তু পরিবর্তন হচ্ছে, এবং পজিটিভ পরিবর্তন তোমাদের লাইফে হচ্ছে ম্যাজিকের মতো। তোমরা সেটা আশা করছো না এই সময় 100%, বাট 100% এই জিনিসটা হতে চলেছে। যেরকমভাবে বিভিন্ন দিকে তোমরা একসময় প্রচুরভাবে সমস্যার সম্মুখীন ছিলে, আজ তোমরা দেখবে গিয়ে যে সব জায়গাটা কিন্তু তোমাদের লাইফে কিন্তু পরিপূর্ণতা তোমরা ফিল করতে পারবে। দেখবে এই অপরচুনিটি ও মাই গড, এটাও আছে, খুব খুশি হবে তোমরা। তো এটাই পাচ্ছি তোমাদের রিডিং থেকে আজকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।